হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত পেনশনাররা ছিলেন যারা মৃত আপাতত, তো তাদের যে বকেয়া ডিএ, অর্থাৎ ডিএ হোক বা ডিআর হোক, তো সেগুলো কারা পাবেন, সরকারি নিয়ম কি রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। কারণ ইতিমধ্যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে উত্তরাধিকারী হিসেবে কে পাবেন সেই বকেয়া টাকা। তো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। সরকারি কর্মচারীদের 2016 সাল থেকে 2019 সালের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ প্রদানের বিষয়ে যে বিজ্ঞপ্তি এসছে সামনে, বিশেষ করে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যদের মধ্যে বেশ কিছু প্রশ্নের জন্ম কিন্তু দিয়েছে। এই নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মরত অবস্থায় অথবা পেনশন বা ফ্যামিলি পেনশন চলাকালীন কোনো ব্যক্তির মৃত্যু হলে তার প্রাপ্য বকেয়া অর্থ কে পাবেন, তা নিয়ে অনেকেরই মনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশিকা অনুসারে এই বকেয়া অর্থ কোনোভাবেই কিন্তু মার যাবে না, অর্থাৎ প্রত্যেকেই পাবেন। এখন কিভাবে পাবেন সেই বিষয়টায় আমরা আসব। সঠিক উত্তরাধিকারীর হাতে সেটা কিন্তু তুলে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা বলা হচ্ছে যে কারোর টাকা মেরে দেওয়া হবে না, মানে যে উত্তরাধিকারী রয়েছেন তার হাতেই কিন্তু টাকা তুলে দেওয়া হবে। তো কিছু নিয়মাবলী রয়েছে এই বিষয়টা, এই পাওনা আদায়ের ক্ষেত্রে। আপনারা জানেন যে কোনো একজন ব্যক্তি যখন জীবিত থাকেন সমস্ত কিছু ঠিকঠাক থাকে। যখনই কোনো ব্যক্তি মৃত হয়ে যান, তার ফ্যামিলি তার যে টাকা কোথায় কোথায় রাখা ছিল, ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু হয়রানির শিকার হতে হয় সেই টাকা পেতে গেলে। তো এক্ষেত্রে তেমন কিছু হবে কি না সেটাই আমরা জানার চেষ্টা করব। কিন্তু সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে কারোর টাকা মার দেওয়া হবে না, কিছু সুনির্দিষ্ট পদ্ধতিতে টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো কারা মূলত এই যে বকেয়া অর্থ পাওয়ার যোগ্য দাবিদার হবেন, প্রাপ্য টাকা মূলত কাদের হাতে তুলে দেওয়া হবে, সেটি নির্ভর করছে মৃত ব্যক্তির রেখে যাওয়া নথিপত্রের উপর। কীরকম? সরকার এই অধিকার নির্ধারণের জন্য দুটি মূল মাপকাঠি তৈরি করেছে। একটা হচ্ছে লাইফ টাইম এরিয়ার নমিনি, অর্থাৎ চাকরি জীবন বা অবসরের পর একজন ব্যক্তি তার লাইফ টাইম এরিয়ার বা আজীবন বকেয়া ফর্মে যাকে নমিনি হিসাবে নির্বাচন করে গেছেন তিনি প্রথম দাবিদার হবেন। আশা করি পরিষ্কার আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ তার নমিনিতে যে থাকবেন তিনিই কিন্তু প্রথম দাবিদার হবেন। অনেক সময় মৃত ব্যক্তি একাধিক ব্যক্তির নাম নমিনি হিসাবে উল্লেখ করে থাকে, তো সেক্ষেত্রে ওই প্রাপ্য টাকার অংশ কিন্তু নির্দিষ্টও করে দেন যে এই ব্যক্তি এত পার্সেন্ট, ওই ব্যক্তি অত পার্সেন্ট, তা সেই হিসাবে কিন্তু পাবেন। অর্থাৎ ফর্মে যে উল্লেখ থাকবে যে অনুপাতে তিনি ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় চাকরি জীবন থেকে অবসরের পর, তো সেই সময়ের সেই ফর্মে উল্লেখ যেমন থাকবে সেই হিসাবে কিন্তু এই মহার্ঘ ভাতা বা এরিয়ারটা কিন্তু বন্টন করা হবে। একদম গুরুত্বপূর্ণ বিষয়। আর আইনসম্মত উত্তরাধিকারী কী? কারণ কি সকলের ক্ষেত্রে কিন্তু এই নমিনি করা থাকে না। এমন পরিস্থিতিতে মৃত ব্যক্তির পাওনা টাকা তার আইনসম্মত যে উত্তরাধিকারী বা লিগাল হেয়ার তিনিই কিন্তু পাবেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে নমিনি উল্লেখ না থাকলেও আইনি উত্তরাধিকারীরা সম্পূর্ণ বকেয়া যে মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণ সমস্ত কিছুই পাবেন বা অধিকার রাখেন। এটি পরিবারের সদস্যদের আর্থিক সুরক্ষিত করার জন্য একটি বড় পদক্ষেপ কিন্তু আছে। তার মানে কি বোঝা গেল? যে টাকা কিন্তু মার যাবে না, প্রত্যেকেই পাবেন। এখন এই পাওনা আদায়ের পরিবারের বর্তমান কি করণীয়, কি করতে হবে তাদেরকে? এই বকেয়া টাকা পাওয়ার প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করতে মৃত ব্যক্তির পরিবারকে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ অনুসরণ করতে হবে। যেটা আমি প্রথমেই বললাম যে একজন ব্যক্তি যখন জীবিত থাকেন সব কিছু ঠিকঠাক চলে, যখনই মৃত হয়ে যান তখন তার যে সম্পত্তি, স্থাবর অস্থাবর যে সমস্ত সম্পত্তি, তো সেগুলো নিয়ে কিন্তু সেইগুলো আদায়ের জন্য যারা নমিনি থাকেন বা যারা হচ্ছে উত্তরাধিকারী তাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। তো এখানে অতটা না হলেও কিছুটা তো করতে হবে। কি না, আপনাদের যে নথিপত্র রয়েছে সেগুলো গুছিয়ে রাখতে হবে। কার কার না, মৃত ব্যক্তির পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও, সেটা থেকে শুরু করে
অন্যান্য সমস্ত মূল যে সরকারি কাগজপত্র যত্ন সহকারে কিন্তু রাখতে হবে। আর কি না, দপ্তরে যোগাযোগ করতে হবে, যে দপ্তরে কর্মরত ছিলেন সেখানে যোগাযোগ করতে হবে। অর্থাৎ সংগৃহীত সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণপত্র নিয়ে দেরি না করে সরাসরি সংশ্লিষ্ট পেনশন দপ্তর, যে পেনশন ডিপার্টমেন্ট, সেখানে যেতে হবে। সেখানে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিজেদের যে দাবি সেগুলো কিন্তু জানাতে হবে। এই সমস্ত নিয়মগুলো মেনে চললে পরিবারের সদস্যরা খুব সহজেই তাদের মৃত আত্মীয়ের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা বা অনুদান সেগুলো কিন্তু পাবেন বা বুঝে নিতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছে। বিষয়টা অত্যন্ত সরল রয়েছে, শুধুমাত্র একটুখানি আপনাদেরকে কাজ করতে হচ্ছে। সেটা হচ্ছে সমস্ত নথিপত্র ঠিকঠাক গুছিয়ে নিয়ে যে পেনশন ডিপার্টমেন্ট সেখানে গিয়ে কিন্তু একটুখানি কথা বলতে হবে। এই হলো বিষয়। তাহলেই কিন্তু যারা মৃত ব্যক্তি তাদের টাকাটা আদায় করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি সবই পরিষ্কার হয়েছে। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।